নতুন মার্কিন গোয়েন্দা রিপোর্টে ঘুম উড়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার প্রশাসনের সদস্যদেরও তো পেটের খাবার হজমই হচ্ছে না। কিন্তু কি বলা হয়েছে সেই রিপোর্টে? মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, সবচেয়ে শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা বর্ষণের পরও ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত আছে। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মূল্যায়ন বলছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রে চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে, এর বেশি কিছু না। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ এই প্রতিবেদন তৈরি করেছে। তাদের প্রাথমিক মূল্যায়ন বলছে, ইসলামের প্রজাতন্ত্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এই হামলায় ধ্বংস হয়নি। এদিকে এই রিপোর্টে মাথা ঘুরে গেছে ট্রাম্পের। গোয়েন্দাদের এই মূল্যায়নকে হোয়াইট হাউস সম্পূর্ণ ভুল বলে আখ্যা দিয়ে বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করার চেষ্টা এটি। এর আগে ট্রাম্প দাবি করেন, শনিবারে ইরানের পারমাণবিক কেন্দ্রে বিমান হামলায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়। কিন্তু 3 দিনের মাথায় পেন্টাগন দিল নতুন ও ভিন্ন তথ্য। পেন্টাগনের এই তথ্যের পর ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে দাবি করেছেন, সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন সত্যি নয়। তারা সামরিক ইতিহাসে অন্যতম সফল একটি অভিযানকে হেয় করার চেষ্টা করছে। ট্রাম্প আরও লিখেছেন, ভুয়া খবর ছড়ানো সিএনএন আর ধুঁকতে থাকা নিউ ইয়র্ক টাইমস মিলে ইতিহাসে অন্যতম সফল সামরিক অভিযানে কলঙ্ক লাগাতে চাইছে। ইরানের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। জনগণ এখন সিএনএন আর টাইমসকে ধুইয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ফোর্দো, নাতানস ও ইস্পাহান এই 3টি পারমাণবিক স্থাপনায় 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে, যা 60 ফুট কংক্রিট অথবা 200 ফুট মাটি ছেদ করে বিস্ফোরিত হতে সক্ষম। ইরানের পারমাণবিক ওই স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলা করতে ব্যবহার করা হয়েছিল অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান। ডিআইএর প্রতিবেদন আরেকটু ঘাটালে জানা যাচ্ছে যে, ইরানের সেন্ট্রিফিউজগুলো প্রায় অক্ষত রয়েছে এবং ক্ষয়ক্ষতি মূলত স্থলভাগের অবকাঠামোতেই সীমাবদ্ধ রয়েছে। এছাড়া ইরানের 2টি পারমাণবিক স্থাপনার প্রবেশপথ বন্ধ হয়ে গেছে এবং কিছু অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভূগর্ভস্থ মূল স্থাপনাগুলো অনেকটাই অক্ষত রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার বিষয়টি নির্ভর করবে দেশটি খনন এবং মেরামত করতে কত সময় নেয় তার উপর।